তাআলা বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ৮৬ বছর পর্যন্ত কোনো সন্তান ছিল না। ৮৬ বছর বয়সে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও রব্বুল আলামিন আপনি আমাকে একজন নেককার সন্তান দান করেন। আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম নবীর দোয়া আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নিল। আল্লাহ তাআলা উত্তর দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও আমার পয়গম্বর ইব্রাহিম, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার দোয়া কবুল করে নিলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে একজন সহনশীল ধৈর্যশীল সন্তানের সুসংবাদ আমি আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ৮৬ বছর বয়সে যদি ইব্রাহিম নবী আল্লাহ তাআলার কাছে সন্তান চাইতে পারে, আপনাদের কাছে জানতে চান ওই আল্লাহ আছে না নাই? আরেকটু জোরে বলেন, আল্লাহ আছে না নাই? এই জন্য কোনো মাজারে গিয়ে সন্তান চাওয়া যাইবে না। দুনিয়ার মুমিন বান্দার যা কিছু প্রয়োজন, সম্পদ বলেন, সন্তান বলেন, ব্যবসা বাণিজ্য বলেন, যা কিছু বান্দার প্রয়োজন চাইতে হবে মহান আল্লাহ তাআলার কাছে। ঠিক কি না বলেন? যদি আপনি আল্লাহর কাছে না চেয়ে মাজারের কাছে চান, সিজদা দেন, আপনার জিন্দেগীর আমল এটা বাতিল, আপনার ঠিকানা জাহান্নাম। যারা শিরিক করে, মাজারে সিজদা দেয়, মাজারে গিয়ে সন্তান কামনা করে, যারা শিরিক করে এদের ঠিকানা জান্নাত নয়, এদের ঠিকানা জাহান্নাম। বলেন কোথায়? সবাই বলেন না কোথায়? আল্লাহ বলছে।